আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। এই তো আজকে আমি এখানে রান্নার থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে আমি কড়াই বসে দিয়েছি, এখানে আমি তিতা করলা ভাজি করব, আর সাথে আমার প্রিয় মাছ পাঙ্গাস মাছ রান্না করব। তো চলেন দেখি কীভাবে রান্না করি। তো এই তো এখন আমি একটু করে ভাজি করব, তিত করলা ভাজি করব আর মাছ রান্না করব। তো আসেন কিভাবে রান্না করি দেখি। তো এটা আমি কড়াইটা বসাই দিয়েছি, তেলটা দিয়ে নিই। বিসমিল্লাহ। তিত করলা ভাজি করব আর মাছ রান্না করব। তরকারি রান্না করলে খাওয়া হয় না, কালকের মাংস আছে আর ওইটা কি ভাজি করছি আমি, বরবটি। হ্যাঁ, বরবটি ভাজিটাও আছে। তো এই তো পেঁয়াজ আর মরিচ দিয়ে নিই। পেঁয়াজ আর মরিচটাকে দিয়ে দিছি। আজকে মাছ রান্না করব, এটা আমি ভেজে রান্না করব। এতদিন তো আপনাদের ভাইয়ার ইচ্ছা মতো রান্না করছি, আজকে মেয়েদের ইচ্ছে রান্না করি। আমি আবার দুটোটাই খেতে পারি, আমার কোনো সমস্যা হয় না। এই তো এটা একটু মানে লাল করব, অত লাল না, হালকা লাল করব আমি। লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে, একটু লবণ আর হলুদ দিব। তিত করলা গুঁড়ি দিয়ে নিলাম। তিত করলা ছিল প্রায় আধা কেজির বেশি আনছে আপনাদের ভাইয়া। দুইটা আর কি তিত করলা বড় বড় তিত করলাগুলি ফ্রিজে রাখছি যে, তো রান্না করতে ভুলে গেছিলাম আমি। আর তরকারি রান্না করলেও খাওয়া হয় না, তো দেখতেছি যে তিত করলা নষ্ট হয়ে গেছে। তাও যতটুকু পাইছি অতটুকু নিয়ে নিছি আমি, ডেকে দিব। এটাকে ডেকে দিই, আস্তে আস্তে হোক। এই তো ভাজিটা কিন্তু প্রায় হয়েই গেছে। এটা আর একটু করে চুলায় রাখবো, এদিকে আমি মাছটাকেও ধুয়ে নিই। একটু করে মাছ রান্না করব। এই তো কড়াইটা গরম দিয়ে দিয়েছি আমি, এখন তেল দিয়ে দিই। বিসমিল্লাহ। একটু গরম হোক, যেহেতু তেল দিছি মাত্র। মাছটা দিয়ে নিই। বিসমিল্লাহ। আচ্ছা, আমি মাছটা ভেজে নিই, পরে আপনাদের মাঝে ফিরে আসতেছি। এটাও মাছ কতগুলি ভেজে তুলে ফেলছি, আর এগুলি এখন তুলবো। ধরো, আর এই পাশ দিয়ে আমার মাছগুলো ভেজে রাখছে, ওই পাশ দিয়ে ভাত বসে দিচ্ছে। আজকে বেলুম্বু দিব মাছের মধ্যে, ঠিক আছে? টক টক লাগবে, খেতে ভালো লাগবে। পানি দিয়ে দিই। বিসমিল্লাহ। এখানের মধ্যে আমি এখন কষানোর জন্য মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে, এখন লবণ দিয়ে দিচ্ছে। এটা কষে নিক, চলেন বেলুম্বু নিয়ে আসি।
এখানে রোদ পড়াতে অনেক বেলুম্ব ধরে গাছটার মধ্যে। এখানে উপরে অনেকগুলি বেলুম্ব আছে, দেখা যাচ্ছে না, এটা আরো ধরতেছে। তো বেলুম্বগুলি পেরে নিয়ে আমি তারপরে দেখাচ্ছি। তো এখানেও কয়েকটা বেলুম্ব আছে, উপরের ঝাঁকেও কতগুলো বেলুম্ব আছে। এই তো আমরা এখন বেলুম্ব পেরে নিচ্ছে। দেখো উপরে অনেক বেলুম্ব। আপনারা দেখতে পাচ্ছেন, এই তো হয়েছে অনেকগুলো পড়ে গেছে এখানে পড়ছে তো হয়েছে। আমরা এখন মাত্র গিয়ে কতগুলো বেলুম্ব পেরে আনলাম। বাহিরে যে রোদ দাঁড়ানো যাচ্ছে না। অনেক প্রচন্ড পরিমাণের রোদ। কষানো হয়ে গেছে, আমরা এখন এখানে মাছ দিয়ে দিচ্ছে। তো এখান থেকে মাছ দিয়ে দিচ্ছে, আর এখানে বেলুম্ব ধুয়ে নিয়ে আসছি। তো আমরা এখানে মাছগুলোর মধ্যে পানি দিয়ে দিচ্ছে, ঝোলের পানি। হ্যাঁ, এখানে বেলুম্বগুলিও দিয়ে দিই। তেমন সবগুলো বেলুম্ব দিয়ে দিল, এখন ঢেকে দিচ্ছে। তরকারিটা দেখি, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, অনেক গ্রানও বের হচ্ছে, টক টক লাগবে খেতে। এই তো মাছটা আমার হয়ে গেল। ওদিক দিয়ে কালকের কিছু তরকারি ছিল বলি গরম দিয়ে দিছি। ভাতটাও মার গেলে ফেলছি। এই তো আজকে এতটুকু রান্না বান্না। এগুলো ফাইনাল লুক দেখি। হলো যে মাছ দেখতে পাচ্ছেন, এখানের উপরে বেলুম্ব, আর এ পাশ দিয়ে হলো যে করলা ভাজি। এই যে আমি রান্না বান্না করে এখন একটু বাইরে আসছি, হালকা হালকা আকাশটা লাল হয়ে আছে। তো আজকে আপনাদেরকে ভাত খাওয়া দেখাতে পারবো না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।